দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেখিয়া চিকিৎসা করে, রোগের বিবরণ বলিয়া দেয়, সাথে সাথে ওষুধের ব্যবস্থা করিয়া দেয়। তারপরেও যদি কোনো রোগ ধরা না পড়ে, তাহলে আলট্রাসাউন্ড করার মাধ্যমে রোগ ধরা পড়ে। কিন্তু এটা তো হলো আপনার শরীরের রোগ, আপনার যে কলবের রোগ, এই রোগ কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার ধরতে পারবে না। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার রিসালার মধ্যে লেখেন, প্রত্যেকটা মানুষের উচিত তার কলবকে পবিত্র করা, তার অন্তরের রোগগুলাকে চিহ্নিত করে তার প্রতিকারের ব্যবস্থা করা। প্রত্যেকটা মানুষের কমপক্ষে 12টা করে রোগ হয়, তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন। দুনিয়ার কোনো মানুষ কোনো রোগে আক্রান্ত হয়ে গেলে ডাক্তার না পারলে আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়, ওষুধ দেওয়া হয়, ওষুধ সেবন করলে ভালো হয়। কিন্তু আত্মার যে অসুখ, ওই রোগ কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার ধরতে পারবে না। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, এই অন্তরের রোগগুলো হলো আসল রোগ। কারণ দুনিয়ার কোনো রোগের জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে না, মাওলার সামনে জবাবদিহিতা করতে হবে না। কিন্তু কলবের যে রোগ, আত্মার যে রোগ, ওই রোগের যদি চিকিৎসা না করান, কলবকে পবিত্র না করেন, মাওলা কিন্তু কাউকে ছাড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলে, ও দুনিয়ার আমার বান্দারা, তোমার সন্তান, তোমার সম্পদ কিন্তু তোমার কোনো উপকারে আসবে না। আমি মাওলার দরবারে আসতে হলে তোমাকে পবিত্র আত্মা নিয়া, রোগমুক্ত কলব নিয়ে আমি মাওলার দরবারে আসতে হবে। যদি কোনো রোগওয়ালা কলব আমার সামনে হাজির হয়ে যায়, ফেরেশতা তাকে অ্যাকসেপ্ট করবে না, জান্নাতের ফেরেশতা তাকে গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ কুরআনে অসংখ্য আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার রোগ কোনো সমস্যা নাই, অন্তরের রোগগুলা দূর কইরা তারপরে আমি মাওলার কবরে আসবা। এই জন্য কত মানুষ দেখবেন দুনিয়ার রোগ ভালো করার জন্য, সুস্থ হওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে চলিয়া যায়, জমি জামা বিক্রি করিয়াও চিকিৎসা করে। কিন্তু কলবের যে রোগ, ওই রোগের দিকে কেউ কর্ণপাত করে না। আমার মাওলা কুরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মাওলা ডাক দিয়া বলবে, ওই কলব, ওই পবিত্র কলবওয়ালারা, রোগমুক্ত কলবওয়ালারা, তোমরা কোথায়? তোমরা আসো আর আমি মাওলার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যখন দেখবে আমার আপনার কলব পবিত্র, কোনো রোগ নাই, রোগমুক্ত কলব, কি মুক্ত? রোগমুক্ত, তখন মাওলা ঘোষণা দিবে, হে পবিত্র আত্মা, এদিকে আসো আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আসল যে রোগ, ওই রোগের চিকিৎসা কয়জন করি বলেন? আমরা করি। যে আলোচনা করতেছিলাম, হাকিমুল উম্মত বলেন, মানুষের মধ্যে অনেকগুলা রোগ, তার কলবের রোগ। তার মধ্যে সবচেয়ে বড় রোগ হলো তার অন্তরটা অহংকার দ্বারা ভরা। তার অন্তরের মধ্যে শুধু অহংকার। আমার মাওলায়ে কারীম কোরআনের বিভিন্ন জায়গায় বলেন, একমাত্র অহংকার হলো আমি আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারবে না। সমস্ত সৃষ্টি একমাত্র সৃষ্টিকর্তা কে বলেন? কে? আল্লাহ।
এই জন্য কোনো মানুষকে অবহেলা করা যাবে না। 2 নম্বর রোগ হলো হিংসা, 3 নম্বর রোগ হলো গীবত শেখায়েত, 4 নম্বর রোগ হলো চুগলখুরি, 5 নম্বর রোগ হলো চুরি, 6 নম্বর রোগ হলো ডাকাতি ছিনতাই, 7 নম্বর রোগ হলো মানুষের সমালোচনা। এভাবে তিনি 12টা রোগ উল্লেখ করেছেন। কয়টা রোগ? 12টা রোগ। তিনি কিতাবের মধ্যে লেখেন 12টা রোগ যতক্ষণ না পর্যন্ত কলব থেকে না সরবে ওই ব্যক্তিকে মুমিন বলা যাবে না। এই জন্য আমার মুসল্লি ভাইদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, কলবটাকে পবিত্র করতে হবে। মানুষের সমালোচনা করা যাবে না। কে কেমন, আমাদের তো এখন দোষের কোনো অভাব নাই। কেমনে একজন হাইটা যায় তাও নিয়ে সমালোচনা করি, বলেন ঠিক কিনা? সারাদিন বৈশা বৈশা শুধু সমালোচনার গীবত, বলেন ঠিক কিনা? এই রূপগুলা থেকে যতক্ষণ না পর্যন্ত পবিত্র না হইব ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারব না। আর মুমিন হতে না পারলে জান্নাতেও যেতে পারব না। আচ্ছা বলেন, এই রূপগুলা কি আমাদের মাঝে আছে কিনা? আমার মনে হয় 100% মানুষের মধ্যে 99% মানুষের মধ্যেই এই রূপগুলো আমার মাঝেও আছে। সবার মধ্যে কম বেশি আছে, কোনো না কোনো একটা রূপ কিন্তু কি আছে। রূপ যে আছে, আমার আপনার কোনো মাথা ব্যথা নাই, বলেন ঠিক কিনা? মাথা ব্যথা শুধু দুনিয়ার হিংসা, গীবত, কাকে কে অপমান করতে পারবে, কার বিরুদ্ধে কে অবস্থান করবে, কাকে ছোট করা যাবে, কাকে মন্দ বলা যাবে, শুধু তা নিয়ে আমরা ব্যস্ত। আমার রোগের যে কোনো খবর নাই। এই রোগওয়ালা কলব দিয়ে যদি কবরে যায়, ফেরেশতা আমাকে আপনাকে এমন ব্যবহার করবে আমার আপনার সাথে। এই জন্য এই রোগমুক্ত কলব নিয়ে মাওলার কবরে যাইতে হবে। প্রত্যেকটা রোগের কিন্তু ঔষধ আছে বাবা। দুনিয়ার মধ্যে যেমনভাবে জ্বর হইলে নাফা বড়ি খাইলে ভালো হয়ে যায়, গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট, জ্বরের জন্য জ্বরের ওষুধ পাওয়া যায়, এমনভাবে কলবের যে রোগ, অন্তরের রোগের জন্য কিন্তু মাওলায়ে কারিম কিছু ওষুধ দিয়া দিয়েছেন। নবী রহমা হাদিসের মধ্যে ওষুধগুলাকে উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি কাপড়ের মধ্যে ময়লা লাগিয়া গেলে সাবান দিলে পরিষ্কার হইয়া যায়, লোহার মধ্যে মরিচা পড়িয়া গেলে হেদ দ্বারা ঘষা দিলে পরিষ্কার হইয়া যায়, কিন্তু কলবের যে রোগ, ওই রোগের ওষুধ তো আমাদের জানা নাই। নবী পাক বলেন, তাহলে তোমরা শোনো, আমার মাওলা কিন্তু ওই রোগের ওষুধ বলিয়া দিছেন। ওই রোগের ওষুধ হলো কি? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কলবের রোগের ওষুধ কি? নবীজি বলে দিলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ও আমার সাহাবারা, প্যারাশান হওয়ার কোনো দরকার নাই। আমার মাওলার রোগ, কলবের রোগের জন্য মেডিসিন দেয়া পাঠাইছে, আর ওই রোগের ওষুধ হলো মাওলা পাকের জিকির। এই জন্য যারা বেশি বেশি জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তাদের কলবটা পরিষ্কার থাকবে, তাদের কলবে কোনো রোগ থাকবে না। এই জন্য মাওলা পাকের জিকির এবং স্মরণ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার বেশি করতে হবে, গীবত শেখায় থেকে বেঁচে থাকতে হবে, তাহলেই কলবটা পরিষ্কার রাখা যাবে। কলবটাকে যদি রোগমুক্ত রাখতে হয় তাহলে বেশি বেশি কী করতে হবে? জিকির নাকি গীবত? জিকির করতে হবে। সারাদিনে কয়বার জিকির করি আমরা? কয় পারা কোরআন তেলাওয়াত করি? কয়েকজন করে? আলহামদুলিল্লাহ।
তবে আমার মসজিদের মুসল্লিরা আমি খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের উপর খুশি হয়ে যায় বলেন আমিন। প্রায় 1-2 ঘন্টা আগে আয়েশা তেলাওয়াত করে। এগুলো কলবকে পরিষ্কার করার একটা কি মাধ্যম। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, যখন কোনো বান্দা মাওলার জিকির নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকবে, দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তার দ্বারা কোনো বেহুদা কাজ হবে না, গীবত শেখায়ত হবে না। এই জন্য জিকির করতে হবে। যেমন ধরেন আমি যখন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্থ হলো আল্লাহ পবিত্র। যখন কোনো বান্দা জমিনে বসিয়া সুবহানাল্লাহ পড়ে, আমার মাওলা আরশে আজিম থেকে বলে, বান্দা সুবহানাল্লাহ মানে পবিত্র। বান্দা তুমি আমাকে পবিত্র বললেও আমি পবিত্র, না বললে আমি পবিত্র। তুমি আমার স্মরণ করলে আমি পবিত্র, স্মরণ না করলে আমি পবিত্র। কিন্তু তুমি যে আমাকে তো স্মরণ করতেছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছ, যার অর্থ হলো আমি আল্লাহ বড়। কিন্তু বান্দা তুমি শুনো, তুমি সুবহানাল্লাহ বলার কারণে তুমি যে আমাকে বরত্ব, আমার বরত্ব প্রকাশ করলা, আমি আল্লাহ দুনিয়ার মানুষের সামনে তোমার বরত্ব বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কিন্তু কোনো লাভ নাই, কোনো লসও নাই, জানেন কি না? আমি আপনি যদি একটা সেজদা নাও দেই, আমার আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। অসংখ্য অগণিত ফেরেশতারা কেউ রুকুতে, কেউ সিজদায় করে আছে, বলে ঠিক কিনা, একেবারে কিয়ামত পর্যন্ত। আর আমি আপনি তো ফরজ নামাজ পড়ি 5 মিনিট, তারপর 1 মিনিট যদি বেশি হয়ে যায়, হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে, বলেন ঠিক কিনা? যদি আপনারা এমন করেন না, মিডিয়ার ভাই আবার আপনি মাইন্ড করেন না, যে কথা বলতেছিলাম, অনেক মসজিদে হয় কি না, 1 মিনিট সময় দেরি হলে কি অবস্থা খারাপ হয়ে যায়, 4-5 মিনিট নামাজ পড়ি। আর আল্লাহর যে মাকলুক ফেরেশতা, তারা একেবারে কিয়ামত পর্যন্ত সেজদায় কি সেজদায় অবস্থায় আছে, কোনো দিন 1 মুহূর্তের জন্য বিরক্তি প্রকাশ করবে না। এই জন্য আমার মাওলা বলে, তুমি বান্দা সুবহানাল্লাহ, আমি আল্লাহ বড়, প্রশংসা করলেও বড়, না করলেও বড়। কিন্তু তুমি যে আমার প্রশংসা করলা, বরত্ব প্রকাশ করলা, আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মানুষের মাঝে তোমার বরত্ব থেকে বাড়াইয়া দিলাম। এমনভাবে যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমার মালিক আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয়, আমার বান্দা তুমি আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করলেও আমি প্রশংসিত, তুমি প্রশংসা না করলে আমি মাওলা প্রশংসিত। কিন্তু তুমি যে আমাকে ডাকলা, আমার শুকরিয়া আদায় করলা, আমার প্রশংসা করলা, আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মানব জাতির সামনে তোমার দামকে আমি বাড়াইয়া দিলাম, এবং দুনিয়ার মানুষের মাঝে তোমাকে আমি প্রশংসার পাত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা দরকার কিনা বলেন? এমনভাবে যখন আল্লাহু আকবার বলি আমরা, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, মালিক বলে বান্দা আমি আল্লাহ তো সবসময় বড়, তুমি বললেও বড়, না বললেও বড়, কিন্তু আমাকে যে বড় বড় জপতেছ, এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার জমিনের মানুষের মাঝে তোমাকে বরত্বের অধিকারী বানাইয়া দিলাম। সুবহান। এমনভাবে যখন আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যখন বান্দা এই জিকির তোমরা করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যখন বান্দা জিকির করো নাই কোনো মাবুদ আমি আল্লাহ ছাড়া, তুমি তো জিকির যে আমার করলা, তুমি যখন কবরে আসবা এখানেও সেখানেও আমি আল্লাহকেই পাইবা, মিজানেও আমি আল্লাহ, হাসরেও আমি আল্লাহ, ফুলসিরাতেও আমি আল্লাহ। এই জন্য যে বান্দা বেশি জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর উপর একমাত্র ভরসা করবে, আমার মালিক আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে বলে, বান্দা
আমি আল্লাহ যেহেতু তোমার একমাত্র ভরসা, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল ওয়াকিল, আমি একমাত্র তোমার অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাসরেও আমি আল্লাহ, মিজানেও আমি আল্লাহ, ফুলসিরাতে আমি আল্লাহ। এমনভাবে যখন বলি ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আমার মালিক কিন্তু আমার আপনার ডাকে সাড়া দেয়। আমি আপনি জিকির করি জমিনে, আর আমার আপনার স্মরণ আল্লাহ করে কোথায়? আরশে আজিমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই যে বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও আল্লাহ তোমাকে স্মরণ করি। তুমি যদি আমার দিকে হাইটে আসো, আমি তোমার দিকে দৌড়াইয়া যাই। আর যে বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করে না, আল্লাহকে ভুলিয়া যায়, ওই বান্দাকেও আল্লাহ ভুলিয়া যায়। ওই বান্দাকেও আল্লাহ ফুলসিরাতে চিনবে না, মিজানে চিনবে না, জান্নাতে চিনবে না, কোথাও ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে না। এই জন্য দুনিয়ার মধ্যে যে বান্দা যত বেশি মাওলা পাকের জিকির করবে, মাওলার সাথে তাল্লুক রাখবে, সম্পর্ক রাখবে, মৃত্যুর পর ওই কবরে যখন বাতি থাকবে না, ওই 3.5 হাত কবর, নাই রে কোনো বিছানা, একা একা থাকবা তুমি, খোঁজ খবর কেউ নিবে না। ওই কবরে যখন আমি যাব, যদি মাওলার জিকির করি, মাওলাকে স্মরণ করি দুনিয়াতে, আমার মাওলা বলবে, আমার ফেরেশতা যাও, আমার বন্ধুর কবরে চলিয়া যাও। সে তো দুনিয়াতে থাকা অবস্থায় এক মুহূর্তের জন্য আমাকে বলে নাই, আমার জিকির থেকে গাফেল হয় নাই। সুতরাং সে এখন কবরে একা, ডানেও মাটি বামেও মাটি, অন্ধকার ওই ঘর কবর। ওই অন্ধকার কবরে আমার বন্ধু কিভাবে থাকবে? তোমরা যাও, তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের বিছানা পাওয়ার জন্য শর্ত কি? বিছানা দুনিয়া থেকে তৈরি করতে হবে। এই জিকির, এই কোরআন তেলাওয়াত আমার আপনার কবরে নূর হবে, বিছানা হবে, আলো হবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ সূরা হাদীদের মধ্যে জানিয়ে দিলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমার এই জিকির এবং কোরআন তেলাওয়াত, তোমার নেক আমলগুলা তোমার ডানে থাকবে, তোমার বামে থাকবে, তোমার কবরে তোমার সাথে হবে, মিজানের পাল্লায় থাকবে, ফুলসিরাতের বীজ বার হওয়ার সময়ও থাকবে, একেবারে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করা লাগবে কিনা বলেন? জিকির হলো কলব। আজকের যে আলোচনা, আমার কলবকে পবিত্র করার অন্যতম মাধ্যম হলো কি? মাওলা পাকের জিকির। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, অপবিত্র, অশুভ এবং রোগযুক্ত, রোগান্ত আত্মা নিয়ে যারা কবরে আসবা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যাদের কলবটা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে, তারা কবরে আসতে দেরি, কিন্তু আমি মাওলার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহান। এই জন্য জিকির করা লাগবে। যে বান্দা যত বেশি জিকির করবে, মাওলাকে স্মরণ করবে, এক তো তার কলব পরিষ্কার হবে, নাম্বার 2 মাওলার সাথে তার সম্পর্ক গভীর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলে, মুমিন বান্দা তারা সদা সর্বদাই জিকির করে, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় জিকির করে। এই জন্য জিকিরের মজা আমাদের লাগে না, কারণ আমরা জিকির করি না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে গেছেন। হুজুর তো জিকির করেন, মুরাকাবা করেন, নতুন মানুষ,
যাওয়ার পর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই বললেন, তুমি রাত্রেবেলা বিশ্রাম নাও, আমার একটু কাজ আছে। সে তো বুঝতে পারে না কি কাজ, আমার একটু ডিউটি আছে, আমার একটা কাজ আছে, তুমি ঘুমাও, তুমি বিশ্রাম নাও। এরকমভাবে এই কথা বলার পর ওই মাদানী রহমতুল্লাহ ভাবলেন হুজুর হয়তো কোনো কাজ করবে, অথবা তার কোনো অন্যরকম পার্সোনাল কোনো কাজ থাকতেই পারে, স্বাভাবিক। মাদানী রহমতুল্লাহ বলেন, আমাকে এই কথা বলার পর আমি শুয়ে পড়লাম, বিছানার মধ্যে শোয়া, আমি ঘুমন্ত অবস্থায়। এমন সময় গভীর রজনী যখন হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ, খানকার সমস্ত মানুষগুলা যখন ঘুমন্ত, আমি আমার শায়েখকে দেখলাম, শায়েখের রুম থেকে কেমন জানি গুনগুন আওয়াজ আসতেছে। আমি একটু কাছে গিয়া কান লাগাইলাম, গিয়া দেখলাম ওই কামরা থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদানী রহমতুল্লাহ বলেন, আমি যখন কান্ডা লাগাইলাম দেওয়ালের মধ্যে, দেখলাম জিকিরের আওয়াজ আসতেছে। তখন আমার আর বুঝার বাকি নাই আমার শায়েখ কোন ডিউটি পালন করে, কোন কাজ করে। মাওলার সাথে আমি তো ঘুমন্ত অবস্থায়, আমি তো ঘুমাইতেছি, আর আমার শায়েখ মাওলা পাখির জিকিরে মগ্ন। তিনি বলেন, শুধু তাই না, আমি একটু চুকি দিয়া দেখলাম, জানালা দিয়া জিকির করতেছে, আর ওই জিকিরের তাজাল্লি এবং জিকিরের নূর পুরা রুমটা অন্ধকার, রুমটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো জিকিরের পাওয়ার। বলেন কিসের পাওয়ার? জিকিরের পাওয়ার। জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তো দেখবেন অটোমেটিক মৃত্যুর সময় মুখ দিয়ে কি আসবে? জিকির আসবে। আমি তো অনেক যুবক ভাইদের সাথে চলি, আপনারা জানেন, বেশিরভাগ কই জিকির তো তেমন শুনি না। আবার দেখবেন যারা, যে সমস্ত যুবকরা হয়তো সরমনাই মুরিদ, উজানির মুরিদ, বাহাদুরপুরের মুরিদ, বিভিন্ন হক্কানি পীরের মুরিদ, তারা দেখবেন কথা বলে কম, জিকির করে বেশি। বলেন ঠিক কিনা? এরা সে অভ্যাস বানায় নিছে। কি বানায় নিছে? আমাদের এলাকার অনেক বাচ্চারাও দেখবেন কথায় কথায় গালি। বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় যারা আছে সবাই এমন নিষ্পাপ, মাসুম নাকি? কথায় কথায় বাচ্চা বলাবান মাত্র কথা বলতে শিখছে, সেও গালি দিতে পারে। কি সুন্দর গালি! তামিল ভাষায় গালি, হিন্দি ভাষায় গালি, বাংলা ভাষায় গালি, গালির কোনো কি নাই, অভাব নাই। কারণ তার পরিবেশটা এমন। এর জন্য দায়ী কি? আমি এবং আপনি। তাকে জিকির শিখাই নাই, তাকে গালি শিখাইছি। এই জন্য জিকির কলবের ভিতরে জারি রাখতে হবে, নিজেও জিকির করতে হবে, সন্তানদেরকে জিকিরের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই জন্য মাওলায়ে কারীম কোরআনের মধ্যে বলেন, ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা সকাল সন্ধ্যা জিকির করো আর কলবটাকে পবিত্র করো। কলব যদি পবিত্র না হয়, ওই রোগান্ত কলব নিয়ে মাওলার কবরে আসবা না। এই জন্য আমার মাওলা বলেন, বান্দা আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী রহমা বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলো হলো সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম জিকির। এই জন্য সদা সর্বদাই জিকির করতে হবে। তো যে আলোচনাটা করতেছিলাম, কলবের যে রূপগুলো আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন 12টা রূপ। কয়টা রূপ? 12টা রূপ। এই রূপ নিয়ে যদি একটা রূপও যদি আমার আপনার অন্তরে থাকে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলি নাউজুবিল্লাহ। এই রূপগুলা দূর করতে হবে কিনা? তিনি তার কিতাবের মধ্যে লেখেন, সর্বপ্রথম রূপ হলো হিংসা। আমরা একে অপরকে দেখতে পারি না। গীবত, শেকায়েত, বিভিন্ন রূপ দ্বারা আমাদের কলবটা কি? অপরিচ্ছন্ন।
কখন মাওলা পাকের ডাক এসে যায়, কবরে চলে যান, কেউ বলতে পারেন? কেউ তো পারেন না। এই সন্তান, এই সম্পদ, এই ব্যবসায় বাণিজ্য কোনো কাজে আসবে? আপনার দলীয় কোনো পদ কাজে আসবে? আপনার ইঞ্জিনিয়ার, আপনার বিএস ক্যাডার, এগুলো কোনো কাজে আসবে? আসবে না। সেটাও তো আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলেন, সূরা তাগাবুনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও আমার বান্দা, যে সম্পদের জন্য, যে সন্তানের জন্য আজকে দুনিয়ার মধ্যে তোমার এই অবস্থা, যে সন্তানের জন্য, যে সম্পদের জন্য আজকে তুমি দুনিয়ার আমি মাওলাকে ভুলিয়া গেলা, তুমি মনে রাখো এই সন্তান তোমার কোনো কাজে আসবে না, এই সম্পদ কোনো কাজে আসবে না। হ্যাঁ, একমাত্র তোমার কাজে আসবে তোমার কলব। তোমার আত্মা যদি পবিত্র থাকে, তুমি ফকির হও, তাহলে আমি মালিকের কাছে তুমি হলে কোটিপতির চেয়েও দামি হতে পারে না। এই জন্য অন্তর থেকে হিংসা, বিবাদ, ঝগড়া, কলহ, ফাসাদ নামক রূপগুলাকে আমাদের দূর করতে হবে। বেশি বেশি মাওলার জিকির করতে হবে, দান সদকা করতে হবে। যত বেশি নেক আমল করব, আমার কবরে যখন আমি যাব, এই নেক আমলগুলা যখন ফেরেশতা আসবে, আয়েশা যখন বলবে মার রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার রবকে, এই প্রশ্ন যখন করবে, তখন ফেরেশতা, আল্লাহ প্রদত্ত ফেরেশতা আয়েশা বলবে, এই প্রশ্নগুলো যখন উত্তর চাওয়া হবে, তখন আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠায় দিবে, বলবে ফেরেশতা যাও, আমার প্রিয় বান্দাকে হয়রানি করবা না। তখন এক পাশে এসে কোরআন, এক পাশে এসে দান সদকা, এক পাশে এসে জিকির আয়েশা বলবে, কি প্রশ্ন করার আমাদেরকে প্রশ্ন করো, আমরা তার জবাব দিব। এই জন্য এই যারা নেক আমলগুলা করব, তাদের কোনো টেনশন নাই। আমার আপনার প্রশ্নের উত্তর কে দিবে? আল্লাহ দিয়ে দিবে, আমার জিকিরের মাধ্যমে, আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমার এই নেক সদকায়ে জারিয়ার মাধ্যমে। এই জন্য অনেক আল্লাহ তাআলা অনেক মানুষকে কোটি টাকার মালিক বানাইছে। দিনের পথে মসজিদে আল্লাহর রাস্তায় খরচ করতে পারে কয়জন? বলেন ঠিক কিনা? অনেকে করে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনাদের মহল্লায় কিছু বান্দা এমন আছে, আলহামদুলিল্লাহ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কালকের অনুষ্ঠানে আমাদের 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বলি না আল্লাহু আকবার? কোনো কমতি হয়েছে? কোনো কিছু হয় নাই। এই যে খরচটা করছেন, আপনারা বলেন এটার জন্য কি আল্লাহর কাছে কিছু পাবেন না? অবশ্যই তো পাবেন। এই জন্য আল্লাহ বলে যত বেশি পারো দান সদকা করো, জিকির করো, নেক আমল করো, তাহলে একদিক দিয়ে তোমার কলব পরিষ্কার হবে, অন্য দিক দিয়ে তোমার ঠিকানা মা আওয়াহুল জান্নাহ, তোমার ঠিকানা তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। আর যদি অন্তরের ভিতরে রূপ থাকে, তাহলে আমার মাওলা ওই দিন ঘোষণা করে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, রূপ ওরা কলব ওরা কারা, তোমরা আলাদা হয়ে যাও। মাওলায়ে কারীম আল্লাহ সূরা শুরার মধ্যেও জানিয়ে দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুইটা দল হয়ে যাবে। আমার মাওলা হাসরের মধ্যে দুইটা দল ভাগ করিয়া দিবে। একটা হলো যাদের কলবটা পবিত্র, মনটা একেবারে ফ্রেশ, আর একটা হলো যাদের কলবটা একেবারে অপবিত্র, ময়লাযুক্ত। আল্লাহ তাদেরকে বলে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা, ওর অন্তরের রোগওয়ালারা, তোরা আলাদা হয়ে যা। আমার নেককার পবিত্র বান্দাদের সাথে তোরা একত্রিত হবে না, তাদেরকে আলাদা করে দিবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, তিনি একদিন বসিয়া বসিয়া কাঁদতেছে। এমন সময় এক মুরিদ আসিয়া জিজ্ঞাসা করে, হুজুর, কয়েকদিন যাবৎ আপনাকে দেখতেছি এত বেশি পরিমাণে খন্দন করতেছেন, কারণটা যদি একটু বলতেন তাহলে আমরা শুনতাম, আপনার কোনো সমস্যা আছে কিনা? বারবার বলার পরে হুজুর উত্তর দিলেন, তুমি কি জানো না আমার মাওলা পাকের কোরআনের কারিমের তেলাওয়াত কি তোমার কানে আসে নাই?
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুইটা দল হয়ে যাবে, একটা হলো পবিত্র কলবওয়ালা আর একটা হলো অপবিত্র কলবওয়ালা। ওই দিন আল্লাহ দুইটা দল ভাগ করিয়া পবিত্র কলবওয়ালাদেরকে জান্নাত দিবে আর অপবিত্র কলবওয়ালাদেরকে জাহান্নাম দিবে। আমি হাসান কোন দলের অন্তর্ভুক্ত হয়ে যায় বলতে তো পারি না। ওই দিন যদি আমি রূপওয়ালা কলবদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না। আর মাওলার যে সিদ্ধান্ত, মাওলার যে আদালত, ওই আদালতে আপিল করার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ার জমিনে কোনো মামলায় যদি আমরা লড়ি, জজ কোর্টে না হলে হাইকোর্ট, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে আপিল করি, তারপরে একটা আশা ভরসা থাকে। কিন্তু আমার আপনার মাওলার আদালত এমন এক আদালত, আল্লাহু আলিমুন হাকিম। দুনিয়া কেন কোনো মানবেই মাওলার রায়কে প্রত্যাখ্যান করতে পারবে না, মাওলার রায়কে খণ্ডন করতে পারবে না। এই জন্য নামটা যদি ঘোষণা হয়ে যায় অপবিত্র কলবওয়ালাদের কি অবস্থা হবে। এই জন্য আমি হাসান ওই বই সর্বদাই কাঁদি। শুধু তাই না, কোরআনের মধ্যে আছে 12 প্রকার রূপ যে বললাম, আল্লাহ তাআলা ওই দিন আলাদা আলাদা করে দিবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। কোরআনের আয়াত আল্লাহ বলেন প্রত্যেকটা জাহান্নামীদেরকে কার অন্তরে কি রোগের কারণে সে জাহান্নামে যাবে সেটা আল্লাহ একেবারে ফটো আকারে সকলের সামনে তুলিয়া ধরবে। একদল লোক তাদের শুধু গীবতের কারণে জাহান্নামে যাবে, আরেক দল লোক হিংসার কারণে জাহান্নামে যাবে, আরেক দল লোক সুগলপুরির কারণে জাহান্নামে যাবে, আরেক দল লোক এরকমভাবে চুরি চিন্তার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপিষ্ঠ বান্দাদেরকে আলাদা করে দিবে। এই জন্য দেখেন ওই দিন হাসরের ময়দানে যদি আমার আপনার নামটা এমন হয়ে যায় এবং ওই কি বলে নেগেটিভ দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, আমার আপনার অবস্থা কি হবে? কোনো সুপারিশ চলবে? কোনো আপিল করতে পারবো না। তাহলে আপিল যেহেতু করতে পারবো না, কিসের এত অহংকার, কিসের ওপর আমিত্ব, কিসের এত ক্ষমতার বড়াই? এই আজকে মারা গেলে কালকেই শেষ, একেবারে কম দামি কাপড় দিয়া কবরে রেখে আসবে। আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার কোনো খোঁজ খবরও নিবে না, নিবে না। এই জন্য নিজের কামাই নিজে করেন, নিজের ন্যাক আমল নিজে করে তারপরে মাওলার কবরে যান।